আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আরও একটি রেসিপি নিয়ে তোমাদের সামনে উপস্থিত হলাম। আজকের রেসিপি হচ্ছে কাঁঠালের 6 আইটেমের ডাল দিয়ে কাঁঠালের তরকারি। কিভাবে রান্না করলাম সেই তরকারিটা তোমাদের সাথে আজকে শেয়ার করব ইনশাল্লাহ। গরম গরম ভাতের সাথে এরকম একটা তরকারি হলে আহা হা, কী যে মজা, কী যে স্বাদ, বুঝাতে পারবো না, যেহেতু তোমাদের খাওয়াতে পারবো না। চলো আমরা চলে যাই কীভাবে তরকারিটা রান্না করলাম। দেখো, আমি এখানে 6 আইটেমের ডাল নিয়েছি খেসারির ডাল, মশারির ডাল, নিয়েছি মুগ ডাল, নিয়েছি অ্যাঙ্কার ডাল, নিয়েছি বুটের ডাল, আর নিয়েছি মটর ডাল। আমি সবগুলোর ডাল একসাথে ধুয়ে সিদ্ধ করতে বসাই দেব। আগেই তো বলেছি কাঁচা কাঁঠালের তরকারি, আমাদের নিজেদের গাছের কাঁচা কাঁঠাল। পাকা কাঁঠাল কাঁচা কাঁঠালের উপর পড়েছে, কাঁঠালটা পড়ে গেল, তাই ভাবলাম একটা আমি তরকারি করে নিই। দেখো, আমি হাতে গ্লাভস পরে নিয়েছি যাতে আঠা আমার হাতে না লাগে। আমি কাঁঠালটা কেটে নিচ্ছি। কাঁঠালটা কেটে উপরের খোসাটুকু ফেলে দিব, বাকি অংশটুকু পুরোপুরি নিব। দেখো, বড় বড় করে কেটেছি মাংসের মতো। আমি প্রথমে চুলায় প্যান বসিয়ে দিয়েছি। প্যানে তেল দিয়ে দিলাম, একটু বেশিই তেল দিয়েছি, সাথে একটু বেশি করে পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি একটু বেজে নেব। আমি কিন্তু এরই মাঝে কাঁচা কাঁঠালটা একটু হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। পেঁয়াজে আমি 3টা তেজপাতা দিয়ে দিলাম। ফ্লেভারটা বের হওয়ার জন্য আমি একটু বেজে নিচ্ছি। দিয়ে দেব, এটাকে কি বলে, দারুচিনি। দিয়ে দেবো এলাচ, আর দিয়ে দেবো 6-7টা লবঙ্গ। এখন আমি একটু তেলে ভেজে নিচ্ছি যাতে ফ্লেভারটা পুরোপুরি বের হয়। দিয়ে দেব 2 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। এখন আমি একটু আদা রসুন কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিচ্ছি লাল মরিচ পাউডার, দিয়ে দিচ্ছি ধনিয়া পাউডার। সবগুলো মশলা এখন আমি একসাথে ভালোভাবে কষিয়ে নেব। বন্ধুরা, মশলা যত কষানো হবে তত তরকারিটা ভালো হবে। স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। আমি এখানে দেখো কী কী সবজি নিয়েছি আলু, পটল এবং চিচিঙ্গা। অন্যান্য সবজি ছিল না, তাই এই 3 আইটেমের সবজি দিয়ে আমি এখন কাঁঠালের তরকারিটা রান্না করে নেব। সবগুলো সবজি আমাকে একটু ভালোভাবে কষিয়ে নেব, কারণ আমার তো এঁচড়টা সিদ্ধ করা আছে। এখন আমি সিদ্ধ করা এঁচড়গুলো দিয়ে দেব। এঁচড় মানে কাঁঠালের যে কাঁঠালগুলো আমি কেটে নিয়েছি সেই কাঁঠালগুলো দিয়ে দেব। সবগুলো সবজি আমি এখন একসাথে ভালোভাবে কষিয়ে নেব। এভাবে তোমরা কাঁচা কাঁঠালের তরকারি রান্না করে খেয়ে দেখো, মিথ্যা বলছি না, অসাধারণ একটা তরকারি হয়। আগে খেতাম না, কিন্তু অন্যেরা যখন রান্না করে খাওয়ালো তখন আমি আমার মতো করে রান্না করে দেখলাম। বিশ্বাস করো বন্ধুরা, এক্সিলেন্ট একটা তরকারি। এখন আমি দিয়ে দিচ্ছি সেই সিদ্ধ করা 6 আইটেমের ডাল সবজিগুলোর মধ্যে। সবজিটি আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি সিদ্ধ করা ডাল সবগুলো দিয়ে দিব। দিয়ে এখন আমি ডালটা এবং সবজিগুলো একসাথে আরও একটু কষিয়ে নেব। দেখো বন্ধুরা, রান্না করতে জানলে সব কিছুই মজা লাগে। আমরা তো আগে পাত্তাই দিতাম না কাঁচা কাঁঠালের ডাল কীভাবে খেতে হয়। এখন আমি পুরোপুরি রান্না করার জন্য একটু পরিমাণ মতো পানি দিয়ে রান্না করে নিলাম। দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে দিলাম সুন্দর আরও একটু ফ্লেভার হওয়ার জন্য। এখন দেখো, আমি এখানে আড়ঙের ঘি দিয়ে দিচ্ছি। আমি এখানে আড়ঙের ঘিটা দিয়ে দিলাম, আর একটু স্বাদ বাড়িয়ে দেবে আমার এই কাঁঠালের তরকারিটা। যতক্ষণ পর্যন্ত ধরো ঘিটা তেলের সাথে না মিশে যাবে তখন পর্যন্ত আমি রান্না করে নিব। আমি দিয়ে দিচ্ছি শেষ পর্যায়ে জিরা ভাজা পাউডার। এখন আমি আর একটু চুলার উপর রেখে কষিয়ে নেব তরকারিটা। দেখো, আমার তরকারিটা হয়ে গেল। আমি একটু ঝোল রেখেছি। এই তরকারিটা অনেক রকম করে রান্না করে, চিংড়ি মাছ দিয়ে রান্না করে, সিদ্ধ এই আরও শুকনা থাকে। আমি আমার একটু ডাল দিয়ে রান্না করেছি, তাই ঝোল করে রান্না করেছি। দেখো, গরম ভাতের সাথে আমি তরকারিটা এখন খাবো। যেহেতু তোমাদের খাওয়াতে পারবো না,
আমি এখন খেয়ে তোমাদের অনুভূতিটা আমি নিজের উপর নিয়ে বুঝিয়ে দেব। সেরকম হয়েছে, সত্যি বিশ্বাস করে। আমি যখন খেলাম আমি তো অবাক, আমি এত সুন্দর একটা তরকারি রান্না করতে পেরেছি আল্লাহর ইচ্ছায়। বন্ধুরা, আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। আল্লাহ হাফেজ।